নমস্কার হ্যাঁ, নমস্কার। স্যার। বিভিন্ন দপ্তরের সেকশনের ভাতা বেড়েছে, ওই কন্যাশ্রী, রূপশ্রী। তো পার্শ্ব শিক্ষক, এসএসকে, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, এই সমস্ত স্টাফদের এখনো পর্যন্ত কিছু হয়নি। তো শুনতে পাচ্ছি যে একটা ভালো খবর হয়তো আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? না, বলার বলতে আপনি যেমন শুনতে পেয়েছেন আমরাও তাই শুনেছি আর কি। হুম। বিকাশ ভবনে মোটামুটি তো রেগুলার যোগাযোগ থাকে আর কি। আচ্ছা আচ্ছা। আমরা সেটা শুনেছি যে বিকাশ ভবনে একটা ফাইল ইনিশিয়েটেড হয়েছে এবং সেটা মুভ হুম করছে। হুম হুম এবং আর একটা ঘটনা যেটা সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার সম্ভবত আর কি হুম। শিক্ষা দপ্তরের সঙ্গে এটা নিয়ে অর্থ দপ্তরের সঙ্গেও একটা আলোচনা হয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ সবাই তো আমরা জানি যে প্রায় 93-94 হাজার এই ধরনের ক্যান্ডিডেট আছে সব হুম মিলিয়ে আর হুম কি। হুম হুম। তাহলে তাদের বিষয়টাকে আর্থিক সুযোগ সুবিধা দিতে গেলে একটা অর্থের একটা ইনভলভমেন্ট আছে, ভালো অবশ্যই পরিমাণ অর্থ। অবশ্যই। হ্যাঁ। সেই জন্য অর্থ দপ্তরের অনুমোদনটা আগে জরুরি আর কি, তাই না? হুম 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 সেই জন্য আমি শুনেছি যে এটা আমি শুনেছি আর কি যে হুম শিক্ষা দপ্তরের আধিকারিকরা হুম অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সে হুম কথাবার্তা বলেছিল গত বৃহস্পতিবার সম্ভবত। হুম হুম। এবং সেখান থেকেও নাকি সবুজ সংকেত পাওয়া গেছে। আচ্ছা। নীতিগতভাবে তারা সম্মত হয়েছে, নীতিগতভাবে সম্মত হুম হয়েছে। হুম কিন্তু এবার ইমপ্লিমেন্টেশনটা কবে থেকে হবে হুম। বা তার প্রয়োগটা কবে থেকে হবে সেটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। আচ্ছা। এবার বিষয়টা হলো কি জানো তো, যে আজকে মন্ত্রিসভার মিটিং আছে, হুম ক্যাবিনেট মিটিং আছে বলে শুনেছি আমি। হুম। তো আজকে মন্ত্রিসভার মিটিংয়েও কোনো আলোচনা হলেও হতে পারে। এটা আমি আমার আন্দাজ থেকে বলতে পারি, মানে আচ্ছা। হলেও হতে পারে, নাও হলেও হতে পারে। হুম হুম। কিন্তু একটা সম্ভাবনা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ পুজোর আগে তার হাতে তো মাত্র 5-6টা দিন বাকি আছে, তাই না? এই হুম হুম সপ্তাহটা হুম এরপর তো ছুটি পড়ে যাবে। হুম যা করার এর মধ্যেই করতে হবে। হুম। তো স্যার, আশা করা যায় যে পুজোর আগে যদি নাও হয়, তাহলে পরে হয়তো হতে পারে। হ্যাঁ, হতে পারে, এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং মিনিমাম ধরে রাখুন যে সবারই মিনিমাম 40% বা মিনিমাম আর কি, হ্যাঁ, আচ্ছা ন্যূনতম আর কি, হ্যাঁ, আচ্ছা। 30%। কম করে 40% স্যালারি বাড়তে পারে আর কি, এরকম একটা শুনেছেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমামটা অন্যরকম হতে পারে, কারণ তো ওই যে স্ল্যাব করতে হবে না, 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম সব স্ল্যাব আছে না। হ্যাঁ হ্যাঁ। যাদের চাকরির অভিজ্ঞতা বেড়েছে তাদের মাইনে আরো বেশি বাড়বে। হুম হুম। তো মিনিমাম 40% বলে আমি শুনেছি। আচ্ছা দেখা যাক এটা ম্যাচিওর করে কিনা, দেখি মানে কত তাড়াতাড়ি ম্যাচিওর করে সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা। তো এই কন্যাশ্রীর উপস্থিতি ওদের 6,000 করে বেড়েছে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে না, এটা শুনেছি আমি আর কি, হ্যাঁ। হুম। মানে আপনাদেরও হবে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা হুম যারা আছেন বা এসএসকে এমএসকে বা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা কর্মী আছেন আর কি, হুম। বাড়লে একসঙ্গেই বাড়বে সবারই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো স্যার, যারা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে, শিক্ষকদের কি ফেসিলিটি আছে? আর পার্শ্ব শিক্ষকদের তো কোনো ফেসিলিটি নেই। এই বিষয়ে কি বলবেন? পার্শ্ব শিক্ষক, এসএসকে কোনো ফেসিলিটি নেই। মানে সে না, পিএফও পাবে না, টার্মিনাল বেনিফিটও পাবে না। হ্যাঁ, এইটা টার্মিনাল বেনিফিট হয়তো পাবে, মানে মারা গেলেও টার্মিনাল পিএফটা বেনিফিট পাবে। পাবে। হ্যাঁ পিএফ যা জমবে আর সরকার যেটা দেবে সেটা পাবে। হ্যাঁ, ইপিএফ এ সেটা, তাই হ্যাঁ, না? ইপিএফ এ। আর কিন্তু পোস্টাল চাকরি এটাও পাবে না। না না, যেটা বলা হয় ডায়েড ইন হারনেস কেস, হুম হুম এইটা গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি স্কুলে, সরকার পোষিত স্কুলে চাকরি করলে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা আছে। হুম কিন্তু যেহেতু প্রজেক্টের কর্মী আর কি, হুম প্রজেক্টের কর্মীদের জন্য এই ডায়েড ইন হারনেস কেসের ব্যাপারটা নেই, মানে তার নিকট আত্মীয়কে চাকরি দেওয়ার ব্যবস্থাটা নেই। হুম এটা করতে পারলে ভালো হতো, হুম কিন্তু এই সরকার তো উদ্যোগ নিচ্ছে না, দেখলাম সেই ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করছে না, হুম হুম। তো বিষয়টা হচ্ছে, সে একটা আর্নিং মেম্বার। পার্শ্ব শিক্ষক হোক, স্পেশাল এডুকেটর হোক, সে যদি মারা যায় তাহলে তার সংসারটা তো বেঁচে যাবে। তো তার জন্য তার অন্যান্য যেমন পার্মানেন্ট টিচারদের আছে, আমাদের স্কুলের একজন স্থায়ী শিক্ষক মারা গিয়েছিল, তার পুত্র চাকরি পেয়েছে, তার ছেলে।
তাহলে এটা তো করা দরকার, এটা তো অবশ্যই হওয়া উচিত। নিশ্চয়ই মানবিকতার দিক দিয়ে দেখলে নিশ্চয়ই করা উচিত আর কি। হুম কিন্তু আমরা তো জানি যে এই যে সরকারের যে স্ট্যান্ড, আপনারা সবাই জানেন আর কি, হুম হুম যে এই যে সামান্য বেতন বৃদ্ধি করার জন্য কত বছর সময় নিচ্ছে, তাই না? হুম মানে বিষয়টা এমন হচ্ছে যে যেন আমরা মানে সরকার যেন নিজের ঘর থেকে টাকাটা দিচ্ছে এরকম ব্যাপারটা। সেই কিন্তু মানুষ তো বোঝে না যে এটা আমাদেরই টাকা, মানে সাধারণ সরকারি অবশ্যই। কর্মচারী, হুম সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু বেতনটা বাড়বে। হুম সরকারের মন্ত্রী আমলা যারা আছে বা এই এমএলএ এমপিরা আছে তাদের নিজেদের টাকা নয় কিন্তু এটা, না, জনসাধারণের টাকা। স্যার এমএলএদের ঠিকই বেতন বাড়ছে, ওদের বাম আমলে ছিল আর 7,000 টাকা মুখ্যমন্ত্রী ভাতা ছিল বুদ্ধবাবুর, হুম, সেটা এখন হয়ে গেছে 1.5 লাখ টাকার কাছাকাছি। 1.5 লাখ টাকার ওপরে। 1.5 লাখ। এটা তো শুধু ভাতা, আরো অন্যান্য সুযোগ সুবিধা আছে, তাই না? হ্যাঁ, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে ওরা। তাহলে আপনি ভাবুন যে এমএলএ এর মাইনে ছিল 6,000 7,000 টাকা, হুম সেটা এখন 1,25,000 থেকে 40,000 টাকা হয়ে গেছে। হুম তাহলে এমএলএ এর ক্ষমতা আছে বলে তারা নিজেদের মাইনে বাড়িয়ে হ্যাঁ, নিচ্ছে। নিজেরা নিজেদের বাইরে বাড়িয়ে দিচ্ছে। আর আপনাদের যেহেতু ওদের হাতে ক্ষমতা, সেই হাত টাত গুটিয়ে বসে আছে আর কি, তাই না? এটা মানে হুম। চক্ষু লজ্জা থাকলে এই কাজটা করা যেত না। অবশ্যই অবশ্যই নিজেদের ঠিকই করে দিচ্ছে, হ্যাঁ, মানে যখন তখন এটা বাড়িয়ে নিচ্ছে ওরা, যখন যখন তখন। খুশি আর কি, মানে যখন প্রয়োজন মনে করছে বাড়িয়ে নিচ্ছে। হুম স্যার, আপনারাও তো মাঝে মধ্যে দেখি আপনাদের বিষয়েও বিভিন্ন রকম বিবৃতি দেন, আপনাদেরও তো দাবি পূরণ হয়নি মনে হচ্ছে। কি কি দাবি পূরণ হয় আপনাদের? দাবি বর্তমানে কি কি আছে? না, বিষয়টা আমাদের দাবি, অনেক দাবি আছে। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে প্রমোশন সিস্টেম চালু করতে হবে, যে কথাটা আছে আর কি। আচ্ছা আচ্ছা। সেই প্রমোশন সিস্টেম চালু করার জন্য, প্রমোশন চালু করার জন্য একটা কমিটিও হয়েছিল। হুম সেই কমিটি সরকারের কাছে প্রায় বছরখানেক আগে একটা সুপারিশও করেছে, হুম অথচ সরকার কিন্তু সেটা চেপে বসে আছে। হুম এটা তো একটা ব্যাপার। হুম 2 নম্বর ব্যাপার হচ্ছে ডিএর ব্যাপারটা দেখুন আপনি। হুম ডিএর ব্যাপারে সরকার কিভাবে বঞ্চনা করছে। হুম কোর্টে মামলা করেছে, সেখানে কোটি কোটি টাকা খরচা করছে উকিল দাঁড় করে, অথচ সরকারি কর্মচারীদের বঞ্চিত করছে, শিক্ষকদের বঞ্চিত করছে। দাবি তো অনেক আছে। এই সরকারের আমলে বঞ্চনাও একবারে অপরিসীম বঞ্চনা, লাগাম ছাড়া বঞ্চনা। কি করবেন, হাতে তো ক্ষমতা ওদেরই আছে, হ্যাঁ, মানুষ তো ওদেরকেই ক্ষমতায় বসিয়েছে এবার। সেই কিন্তু একটা সময় দেখবেন আপনি যে মানুষ বুঝতে পারবে যে কত বড় ভুল করেছে। এটা তো রাজনৈতিক বক্তব্য, এটা ছেড়ে আমি বলছি যে সরকারি কর্মচারী, শিক্ষক, তারাও কিন্তু এই সরকারের আমলে সুখে নেই। সেই তারাও বঞ্চিত হচ্ছে, বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। স্যার দিয়ে কত পার্সেন্ট কম দিচ্ছে স্যার? কত শতাংশ? এখন তো মাত্র 14% দিয়ে দিচ্ছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে 50%। আচ্ছা। মানে ডিফারেন্স এখনো কিন্তু 36% ডিফারেন্স। এবার মানে কেন্দ্রীয় সরকার 50%। দেখুন হয়তো এই নভেম্বর মাস নাগাদ পে কমিশন ঘোষণা করবে, 8 পে কমিশন, দিওয়ালির সময়। তাহলে 8 পে কমিশন হওয়া মানে তাদের 50% আবার ডিএর সঙ্গে ডিএটা মার্চ হয়ে যাবে বেসিকের সঙ্গে। সব রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে। কিন্তু ভারতবর্ষের মধ্যে একটাই মাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আছে, যেখানে মমতা ব্যানার্জির সরকার আছে, এবং এখানেই হচ্ছে বঞ্চনাটা একবারে চরম চূড়ান্ত বঞ্চনা যাকে বলা হয়। ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি নেই। স্যার তাহলে আপনি যেটা বলছেন পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে যে একটা ফাইল তৈরি হয়েছে, এবং শিক্ষা দপ্তরের সাথেও শিক্ষা দপ্তর অর্থ দপ্তরের সাথে আলোচনা করেছে, এবং হ্যাঁ, শীঘ্রই করেছে, মানে একটা শুনেছি। ব্যবস্থা হবে, এই তো? হ্যাঁ, হবে হবে, আশা করি হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। আশা করছি সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা কিছুটা হলেও হয়তো ভাতা বৃদ্ধির মুখ দেখবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনাদের চ্যানেলের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার।